প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিনা টাকা বাংলাদেশ ভ্রমণে আজ চলে আসছি পিরোজপুর জেলা। এটা হলো আমার 15 নম্বর জেলা। আজকে আপনাদেরকে পিরোজপুর জেলার ইতিহাস আর ঐতিহ্য নিয়ে একটি সুন্দর করে একটি ভিডিও উপস্থাপনা করব। চলুন আমার সাথে। পিরোজপুর জেলা বাংলাদেশের বরিশাল বিভাগের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী জেলা। খাল, নদী, সবুজ প্রকৃতি এবং কৃষি সম্পদের জন্য এই জেলা বিশেষভাবে পরিচিত। পিরোজপুর আগে বরিশাল জেলার একটি মহকুমা ছিল। পরে প্রশাসনিক সুবিধার জন্য 1984 সালে পিরোজপুরকে পূর্ণাঙ্গ জেলা হিসাবে ঘোষণা করা হয়। পিরোজপুর জেলার আয়তন 1300 বর্গ কিলোমিটার। এই জেলায় জনসংখ্যা প্রায় 11 থেকে 12 লাখ মানুষের মতো বসবাস করে। পিরোজপুর জেলা 7টি থানা নিয়ে গঠিত হয়েছে। পিরোজপুর সদর, নাজিরপুর, ভান্ডারিয়া, কাউখালী, মঠবাড়িয়া, নেসারাবাদ, ইন্দুরকানী। পিরোজপুর জেলায় ধান, নারিকেল, সুপারি উৎপাদনের জন্য বিখ্যাত। নদী ও খালের কারণে এই অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য খুব মনোরম। এখানে বহু পুরনো মসজিদ, মন্দির এবং ঐতিহাসিক স্থান রয়েছে, যা এই জেলার ঐতিহ্যকে সমৃদ্ধ করে। পিরোজপুর জেলার কাউখালী এলাকায় দীর্ঘদিন ধরে একটি বড় কাঠের বাজার বসে। নদীপথে বিভিন্ন এলাকা থেকে গাছের গুড়ি এবং কাঠ এখানে আনা হয়। পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। এই বাজারে সাধারণত সুন্দরবনের আশেপাশে অঞ্চল থেকে আনা গমারি, সেগুন, মেহগুনি, কাঁঠাল সহ বিভিন্ন ধরনের কাঠ কেনা বেচা হয়। কাঠ ব্যবসায়ী ও কারিগর, নির্মাণ কাজের লোকজন এখানে এসে কাঠ ক্রয় করেন। কাউখালী এই কাঠ বাজার বহু বছর ধরে চালু রয়েছে এবং এটি পিরোজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসাবে পরিচিত। নদীপথে কাঠ পরিবহনের সুবিধার কারণে বাজারটি আরো বেশি উন্নত লাভ করেছে। চীন বাংলাদেশ 8 নম্বর সেতু পিরোজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ সেতু। এটি পিরোজপুর সদর ও ভান্ডারিয়া অঞ্চলের যোগাযোগ সহজ করার জন্য নির্মাণ করা হয়েছে। এই সেতুটি কচা নদী এর উপরে নির্মিত। বাংলাদেশ ও চীনের সহযোগিতায় সেতুটি নির্মাণ করা হয়েছে, তাই এর নাম চীন বাংলাদেশ মিত্র সেতু দেওয়া হয়েছে। নির্মাণ শুরু প্রায় 2013 সালে, উদ্বোধন করেন 2018 সালে। এই সেতু নির্মাণের ফলে পিরোজপুর, ভান্ডারিয়া ও বরিশাল অঞ্চলের মানুষের যাতায়াত অনেক সহজ হয়েছে। আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা পিরোজপুরের জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।